নমস্কার সকলকে, নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো পুজো তো প্রায় চলেই এলো। তো আজকে শ্রীনিকেতন গিয়েছিলাম আমি, মা, আমার এক জেঠিমা আর এক পিসিমণি। তো পুজো আসছে আর আমরা শ্রীনিকেতন একবার যাব না তো সেটা কি হয়? তো কিনি কি না কিনি একবার শ্রীনিকেতন যেন যেতেই হবে। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো মেবি বেগমপুরি শাড়ি বলে। তো এই লাল সাদার শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে জুয়েলারি কালেকশানও বেশ ভালো ছিল, আমি তবে খুব একটা দেখিনি। শাড়ির প্রাইসগুলো আমি একটু মেনশন করে দিয়েছি ওখানে, মানে আমি ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখতে পারো ভিডিওটা। তো এখানে ভালোই শাড়ি ছিল, প্রাইস যেমন শ্রীনিকেতনে থাকে সেরকমই ছিল। তো এই শাড়িগুলো তো খুবই ভালো ছিল, এগুলো ভীষণ কটন আর সফটের ছিল, তো 1000-1200-র মধ্যে ছিল। তো আমি সব শাড়ি খুব একটা দেখতে পারিনি, তো আমরা যেগুলো চেয়েছিলাম দেখতে সেগুলোই দেখেছিলাম। সব শাড়ি তো দেখা পসিবল নয় একদিনের মধ্যে, আবার এই কয়েক ঘন্টার মধ্যে। তো এখানে প্রচুর ভ্যারাইটির শাড়ি ছিল, আর আজকে তো ভীষণ ভিড়ও ছিল, তো সামনেই তো পুজো, তো ভিড় তো থাকবেই। তো এই শাড়িটা আমার পিসিমণির খুব পছন্দ হয়েছিল। তো এটা একটু কম প্রাইসের মধ্যেই ছিল, ওই 900-র মতো ছিল, মানে 850 এরকম ছিল। তো এই শাড়িটা পিসিমণি নিচ্ছে, তো একটু বলা হলো কাউন্টারে যে একটু খুলে ঠিকঠাকভাবে দেখাতে, কোথাও ডিসপুট আছে নাকি। এদের শাড়িতে খুব একটা ডিসপুট থাকে না। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটা গিচা, তো এটা 2000-এর মতো দাম ছিল। আর এগুলো ছিল হচ্ছে ওই কোটকি এসব কিছু বলে হয়তো, তো আমি ঠিকঠাক জানি না। তো এই লাল সাদাটা তো ভীষণ ভালো লাগছে, পুজোর অষ্টমীর জন্য তো একদম পারফেক্ট। তো এই প্রাইসটাও আমি দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে, এটা ওই 2055 মতো ছিল। তো মা, জেঠিমা, পিসিমণি ওরা তখন অন্যদিকে ছিল, তো আমি তখন এই ওমেন্স কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। এগুলো তো খুব একটা দেখা হয়নি, তো আমিও নিতে আসিনি, শাড়িটাই মূলত আমাদের নেওয়ার ছিল। আর ব্যাগের কালেকশন আমি টুকটাক তোমাদের দেখিয়ে দিলাম। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাগটা আমার খুব ভালো লেগেছিলো, এটা 1100 মতো দাম ছিল। তো প্রাইসটা তো ঠিকঠাক আছে। আর এখানে ওই পাউচ বা পার্স বা হ্যান্ডব্যাগ, এগুলো স্মল টাইপসের ব্যাগগুলো ছিল। তো এই পাউচটার দাম ছিল 595, এটা অফার প্রাইসে। আর এটার দাম ছিল হচ্ছে 955। আর ট্রান্সপারেন্ট কিছু ব্যাগ ছিল, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে এই ট্রান্সপারেন্ট ব্যাগগুলো এখানে ছিল। তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে ওই 295, মানে 300 টাকার মতো। তো এগুলো দেখে, এগুলো একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। তো এখান থেকে পিসিমণি আর আমার জেঠিমা দুটো পার্স কিনে নিল। পার্স দুটো অফার প্রাইসে ওরা ওই 450 মতো পেয়েছে দুজনেই। তবে এগুলো লেদারের নয় কিন্তু, এই দুটো পার্স পিসিমণি আর জেঠিমা কিনেছে। তারপরেই বাকেটগুলোর মধ্যে যেগুলো প্যান্ট, শর্ট প্যান্ট মেয়েদের যেগুলো ছিল সেগুলো একটু দেখে নিলাম। তো তারপর আমরা গেটে যে গেটম্যান থাকে তার কাছে বিলগুলো শো করিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো অনেকক্ষণই তো দেখা টেকা হয়েছে, আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়েছে। তো আমরা বেরিয়ে গিয়ে সামনে একটা বেশ ভালো চায়ের দোকান ছিল, তো সেখান থেকে প্রত্যেকেই আমরা চা বিস্কিট খেয়ে নিলাম। তো এছাড়া আর কিছু খাবার দাবার খুব একটা চোখে পড়েনি, আর আমাদের ইচ্ছেও করেনি। আর প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে 4টে চাও আমরা নিয়ে নিলাম। আর ভাঁড়ে চা খেতে একটা আলাদাই ইমোশন কাজ করে, আর এই বিস্কিটটা খেতে খুব ভালো ছিল। তোমরা যদি পারো, তোমরা এই দোকানে চা খেতে পারো, খুব ভালো খেতে। তারপর আমরা টোটো করে নিয়েছিলাম। তো জেঠিমা আর পিসিমণির খুব পায়ে ব্যথা করছিল, সেজন্য টোটো করেই একেবারে বাড়ি গিয়েছিলাম। তো টোটোতে উঠে পড়লাম আমরা প্রত্যেকেই। তারপরে আমি আর মাও উঠে পড়লাম। তো পিসিমণিদের যেহেতু একটু শরীর খারাপ লাগছিল, সেই জন্য আমরা টোটোতেই এলাম। তো 20 মিনিট মতো সময় লাগলো, আমরা বাড়িও পৌঁছে গেছি। বিটি রোড তো ফাঁকাই ছিল, সেই জন্য আমাদের বেশি সময় লাগেনি, জ্যাম ট্যাম ছিল না এই সময়। তো এই সময় জ্যাম থাকার কথা, কিন্তু আজকে ছিল না। তো তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা এই অবধি।